2026 বিশ্বকাপ শেষ, কিন্তু ব্রাজিল ভক্তদের জন্য অপেক্ষা করছে নতুন এক উত্তেজনা। কারণ সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। তবে সবার মনে একটাই প্রশ্ন, নেইমার কি এই 2 ম্যাচে খেলবেন এবং কার্লো আনচেলত্তি কবে স্কোয়াড ঘোষণা করবেন? আজকের ভিডিওতে আমরা জানবো বিস্তারিত। বিশ্বকাপ শেষ হওয়ার পর ব্রাজিলের প্রথম আন্তর্জাতিক সিরিজ হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের 25 তারিখ এবং দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের 29 তারিখ। 2 ম্যাচই অস্ট্রেলিয়ার স্থানীয় সময় রাত 8টায় শুরু হবে এবং সেপ্টেম্বরের ফিফার আন্তর্জাতিক উইন্ডোর অংশ হিসেবে অনুষ্ঠিত হবে। এখন আসি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে, নেইমার কি এই 2 ম্যাচে খেলবেন? এই মুহূর্তে ব্রাজিল ফুটবল কনফেডারেশন বা কার্লো আনচেলত্তি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি যে নেইমার এই 2 ম্যাচ খেলবেন। তবে নেইমার জাতীয় দল থেকে অবসরের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তাই তিনি যদি সম্পূর্ণ ফিট থাকেন এবং কোচ তাকে দলে ডাকেন, তাহলে এই 2 ম্যাচে নেইমারের মাঠে নামার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। অস্ট্রেলিয়ার গণমাধ্যম জানিয়েছে এই সিরিজকে ঘিরে নেইমারকে নিয়ে ভক্তদের আগ্রহ অনেক বেশি। এখন প্রশ্ন হচ্ছে, ব্রাজিলের স্কোয়াড কবে ঘোষণা করা হবে? এই বিষয়ে এখনও নির্দিষ্ট কোনো সরকারি তারিখ প্রকাশ করা হয়নি। তবে ব্রাজিলের আগের আন্তর্জাতিক উইন্ডোগুলোর মতোই ধারণা করা হচ্ছে ম্যাচের প্রায় 10 থেকে 14 দিন আগে, অর্থাৎ সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে কার্লো আনচেলত্তি তার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন। এটি এখনো পর্যন্ত আনুষ্ঠানিক নয়, বরং ব্রাজিল দলের প্রচলিত স্কোয়াড ঘোষণার সময়ের ভিত্তিতে করা অনুমান। বিশ্বকাপে যে প্লেয়ারগুলো ভালো খেলেছেন তাদের বেশিরভাগ প্লেয়ারকেই আবার দেখা যেতে পারে। এর পাশাপাশি আনচেলত্তি হয়তো কয়েকজন নতুন তরুণ ফুটবলারকে সুযোগ দেবেন, কারণ এখন থেকে 2030 বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় ব্রাজিল। যদি নেইমার ফিট থাকেন, তাহলে অভিজ্ঞ নেতা হিসেবে তার দলে ফেরার সম্ভাবনাও এড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে এই 2 ম্যাচ ব্রাজিলের জন্য শুধুমাত্র একটি প্রীতি ম্যাচই নয়, বরং নতুন অধ্যায়ের সূচনা। এখন কথা হচ্ছে, নেইমার কি আবারও ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামবেন এবং আনচেলত্তি কি তরুণদের উপর ভরসা করবেন নাকি অভিজ্ঞদের নিয়েই এগোবেন? এসব প্রশ্নের উত্তর মিলবে স্কোয়াড ঘোষণার দিন। আপনার কি মনে হয় এই 2 ম্যাচে নেইমারের থাকা উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার সাথে দেখা হচ্ছে একটি পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।